নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, আর এই শীতকাল মানেই কিন্তু পিঠে পুলি। আর এই পিঠে পুলির মধ্যে একটি খুবই জনপ্রিয় পিঠে হলো দুধে ভেজানো চিতই পিঠে। আজকে আমি তৈরি করব দুধে ভেজানো চিতই পিঠে। এই রেসিপিটি দেখার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। চিতই পিঠে তৈরি করার জন্য এখানে আমি চালগুলোকে ভিজিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি আতপ চাল নিয়েছি। এটা আমি মোটামুটি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। তারপর দেখো এখানে আমি নিয়েছি সুজিটাকে একটু জলে ভিজিয়ে রেখে দেবো মোটামুটি আধ ঘন্টার জন্য। তারপর সুজিটা কিন্তু ভিজে গেছে। এবার একটা মিক্সিতে করে আমি সুজিটাকে কিন্তু পেস্ট করে নেব। এবার একটা গামলায় আমি পেস্ট করা সুজিটা দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দেব চালগুলো, যেটা আমি মিক্সিতে কিন্তু মিক্সড করে নিয়েছিলাম। এটা কিন্তু আমি গুঁড়ো করিনি, একদম সামান্য পরিমাণ জল দিয়ে একদম গোলা তৈরি করে নিয়েছি, যাতে সময় কিন্তু খুবই কম লেগেছে। তারপর এখানে দিয়ে দেব অল্প পরিমাণ লবণটা কিন্তু দিলে পিঠেটা খেতে ভালোই হয়। এবার আমি দিয়ে দেব এখানে গরম জল। এটাতে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করা যাবে না, গরম জল দিতে হবে। এবার আমি খুব ভালোভাবে এগুলোকে একসাথে মিশিয়ে নেব। এভাবে কিন্তু খুব ভালো করে মেশাতে হবে, না হলে কিন্তু পিঠেটা ভালো হবে না। এই ব্যাটারটা মোটামুটি আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার দিয়ে দেবো একটা ইনো। এই ইনোটা দিয়ে কিন্তু আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এই ইনোটা দিলে কিন্তু পিঠেগুলো খুবই ফুলকো ফুলকো হবে আর নরম হবে। আর সুজিটাও কিন্তু আমি এই জন্যই দিয়েছি, সুজিটা দিলে কিন্তু পিঠেগুলো খুবই নরম হয়। ব্যাটারটা ঠিক এইরকম হবে। অন্যদিকে একটা কড়াইতে আমি দুধ বসিয়ে দিয়েছিলাম। আমি এখানে 2 লিটার পরিমাণ দুধ নিয়েছিলাম। দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি পিঠেগুলো কিন্তু মাটির এই সরাটাতেই তৈরি করব। তেলটা ঘষে নিলাম। এবার আমি এই ব্যাটারটা দিয়ে দেব। একদম ভর্তি করে দেওয়ার দরকার নেই, কারণ পিঠেগুলো কিন্তু ফুলে অনেকটাই বড় হবে। এবার ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দেব, আর চারপাশ থেকে হালকা করে একটু জলের ছিটা দিয়ে দেব। তোমরা কিন্তু চাইলে কড়াইতেও তৈরি করতে পারো। দেখো ঢাকনাটা খুলে নিয়েছি, পিঠেগুলো কতটা ফুলেছে আর একদম নরম তুলতুলে হয়েছে কিন্তু পিঠেগুলো। ঠিক এইরকমভাবেই কিন্তু আমি সবগুলো পিঠে তৈরি করে নেব। তোমরা যদি কড়াইতে চিতই পিঠে বানানোর রেসিপি দেখতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলে দেখতে পারো। দেখো পিঠেগুলো কতটা নরম হয়েছে, একদম ফুলকো ফুলকো হয়েছে আর একদম জালিদার হয়েছে। সবগুলো পিঠে কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। অন্যদিকে দুধটাও কিন্তু আমার ভালোভাবে জাল হয়ে গেছে। আমি কিন্তু একটু এলাচ গুঁড়োও দিয়েছিলাম। এবার পিঠেগুলো দিয়ে আর 5 মিনিটের মতো ভালোভাবে জাল করে নেব। তারপর অন্যদিকে কিন্তু আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ দুধ উঠিয়ে রেখেছিলাম। এই দুধটাতে আমি খেজুর গুড় দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। খেজুর গুড় কিন্তু কখনোই গরম দুধে দেওয়া উচিত নয়, তাহলে কিন্তু ফেটে যেতে পারে। এভাবে কিছুটা পরিমাণ দুধ উঠিয়ে নিয়ে তারপর ভালোভাবে খেজুর গুড়টা মিশিয়ে তারপর কিন্তু পিঠেতে দিতে হয়। তোমরা কিন্তু গুড়টা দিলে এইভাবেই দিও, নাহলে কিন্তু ফেটে যেতে পারে। গুড়টা মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গুড়টা, দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। তারপর 5 মিনিট পিঠেটাকে হতে দেব। তারপর কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। পিঠেটা আমার তৈরি হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। আজকের এই দুধে ভেজানোর চিতই পিঠে রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করো, আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য। আর বাড়িতে এভাবে চিতই পিঠে তৈরি করে দেখো, খেতে কিন্তু খুবই দারুণ লাগে।